দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মমিনপুর এলাকায়। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বাগান রয়েছে। এই বাগানে কয়েক শত গাছের মাথা কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। দর্শক, রাতের আধারে দুর্বৃত্তরা এই কাজটি করেছে এমনটি ধারণা করে বলছেন এই জমির মালিক। আমরা যতটুকু জানতে পেরেছি, ক্রয় সূত্রে এবং রেকর্ড সূত্রে এই জমির মালিক মকবুল হোসেন। এলাকাবাসীও বলছেন যে এই মকবুল হোসেনই এই গাছগুলো তার জমিতে লাগিয়েছে এবং আজকে রাত্রে এই গাছগুলো ভাঙা হয়েছে এবং সকালে এসে দেখেন যে এই প্রত্যেকটি গাছের মাথা কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এই গাছগুলো আর হবে না এমনটি বলছেন মালিক পক্ষ। আমি আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে তার পাশে যে বেড়াটি রয়েছে, নেট দিয়ে যে বেড়াটি রয়েছে, বেড়াটি কিন্তু আসলে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। দর্শক, আমি সেটিও কিন্তু লক্ষ্য করেছি। দর্শক, এই মালিক পক্ষ কিন্তু তারা কিন্তু বলছেন যে এই ন্যাক্কারজনক ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক না কেন, খুব দ্রুত তাদের যেন আইনের আওতায় নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা বলছি। আমাদের নিজস্ব জমি, এক পর্যায়ে কেস চলছিল। আমরা হাইকোর্ট থেকে রায় পাইছি এবং টিউনো অফিস থেকে রায় পাইছি। সজমিনে আমরা দখল করে আসছি আগের থেকেই। এখন এসে দখল গাছ লাগাইছি। গাছ লাগানোর পর ১.৫ বছর পর উনিরা এসে গাছগুলো আমাদের নষ্ট করছে এবং সম্পূর্ণ গাছ ভেঙে ফেলেছে। নাম ১ নম্বরে মজনু, ২ নম্বরে ইলিয়াস, ৩ নম্বরে নজরুল ইসলাম, ৪ নম্বরে হৃদয়, আরও অনেকে আছে। তারা আমাদের বিপক্ষ পার্টি। তারা আমাদের এই আমরা রায় পাওয়ার পর তারা আমাদের এই কেসে আপিল করছে। আপিল করার পর 2টা ডেট গেছে। 2টা ডেট যাওয়ার পরেই উনিরা আসা গাছ ভাঙছে রাতের আধারে। জায়গা 1.5 বিঘা। এলা বেলজিয়াম ক্রোজ গাছ 350। আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। এই জমি মকবুল হোসেনের, কিন্তু জমির কাগজপাতির ফেরকার কারণে কেস চলতেছে, এই পর্যন্তই জানি। কিন্তু গাছও লাগাছে মকবুল হোসেনই। কে রায় ওটা কোর্ট কাছারি দেখবি, রায় পাশে না পাশে আমি করবো না। আমি দেখিনি তো কারা কাটছে, কে বা কারা কাটছে, এরা জানা নাই, জানার বাইরে। এই পর্যন্তই আমার জানা। দেখতেছেন তো সব ভাঙা। আমরা যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা মকবুল হোসেনের জায়গা। আর এর সূত্রে, এমআর সূত্রে এই জায়গার মালিক মকবুল হোসেন, তিনি এই জায়গার উপরে একটু কাগজের ঝামেলা ছিল, কেস করছিল এবং কেসে সম্পূর্ণ রায় পাইছে। রায় পাওয়ার পর তিনি গাছগুলো লাগাইছে। 1-1.5 বছর আগে গাছ লাগানো হয়েছে, গাছগুলো হয়ে উঠছে। সেই গাছগুলা রাতের আধারে দুর্বৃত্তরা ভেঙে একদম তছনছ করে ফেলাইছে। পুরো বাগানের একটা গাছও আর জীবিত নাই, সব গাছ মারা গেছে। এখন জমির পরিমাণ আছে 1.5 বিঘা, দুর্বৃত্তরা সম্পূর্ণ ধ্বংস করছে। এখন এই অনুযায়ী আছে আমরা এই দেশ এই এই ভুলের সুষ্ঠু একটা বিচার চাই আমরা। আমাদের দাবি এটাই।